লাগছে তোমার? ভালো লাগছে। তুমি কার সাথে এসেছো? বাবার সাথে। মানে প্রথমত অসাধারণ, দেখেন চাপিয়ে দেওয়া জিনিস আর স্বতঃস্ফূর্ততার ভিন্নতা বোঝা যায়। যে আজকে আগারগাঁয়ে যে ঈদের ব্যবস্থা হলো জামাতের, তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু এরপরে মিছিলটা হলো, সব নিয়ে আপনি রাস্তাঘাটে হাঁটলেও বুঝতে পারবেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ঈদটা উদযাপন করছে। এবং অনেকেই বলছে যে তারা তো অনেকেই ধরেন এখন যার বয়স 25, সে যখন বড় হতে শিখেছে তখন থেকে তো এই দেশে ফ্যাসিবাদ, এর মানে ফ্যাসিবাদের আমলে সে তো আসলে অরিজিনাল ঈদের আনন্দ পায় নাই। তো এই যে স্বতঃস্ফূর্তভাবে গতকালকে বাংলাদেশের শত শত ঈদের মিছিল হয়েছে, আমরা ঢাকায় করেছি, ইনশাল্লাহ সেটার সাথে একাত্মতা প্রকাশ করে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শত শত ঈদের মিছিল হয়েছে। আজকে এখানে মিছিল হলো। আমরা সকলের কাছে অনুরোধ করি, এই যে ঈদের আনন্দ, এটা বাংলাদেশে 365 দিন জারি রাখতে হবে। ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য এই যে বৃহত্তর ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এবং আজকে বিশেষ করে আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্টের তো প্রচুর সমালোচনা করি তারা ভুল করলে, কিন্তু এত দুর্দান্তভাবে তারা এবার ঈদে আয়োজনটা করলো। প্রচুর লক্ষ লক্ষ মানুষ বাড়িতে গেছে, তারা সবাই বলছে যে অন টাইমে ট্রেন ছিল, বাস ছিল, রাস্তায় জ্যাম ছিল না, তারা ইনশাল্লাহ ফিরে আসবে। ভাড়ার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা, সব উপদেষ্টারা নিজেরা দৌড়াচ্ছেন। এটা দুর্দান্ত, এটা দুর্দান্ত। আমরা চাই এই সরকার এমন নজির স্থাপন করে তারপরে নির্বাচনে যাক, যাতে নির্বাচিত হয়ে যেই ক্ষমতায় আসবে সে যেন তার চেয়ে বেটার কিছু করতে বাধ্য হয়, এটাই আমরা চাচ্ছি। শেখ হাসিনা ছাড়া ঈদ তো আসলে এইটাই প্রথমত ঈদ যাচ্ছে, এর আগে বাংলাদেশে ঈদ হয় নাই। কারণ চাঁদ রাতেও বাংলাদেশে অসংখ্য মানুষকে শুধু বাড়িতে এসেছিল মাকে সালাম করতে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, চাঁদ রাতেও গুম করা হয়েছে। এই প্রথম যে চাঁদ রাতে কাউকে গুম করা হয় নাই, আয়নাঘর হয় নাই। এবং আপনি রাস্তাঘাটে মানুষের সাথে কথা বললে দেখবেন কোনো কৃত্রিমতা নাই, কি ভীষণ আনন্দ। আমরা এবং এখানে যারা আছি, আমরা সকাল থেকে এখন তো কিচ্ছু খাই নাই, সত্য কথা, মানে আমরা বাসার থেকে খাওয়ার সুযোগ পাই নাই, এখন পর্যন্ত খাই নাই, কিন্তু সবাই আমরা রাস্তায় আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। বিশেষ করে আপনারা যারা সংবাদকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, যারা মানুষকে ঈদের আনন্দ দেওয়ার জন্য আমি আজকে দেখেছি আপনারা পেশাগত কাজের কারণে অনেকে নামাজটাও পড়তে পারে নাই, আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করবার নাই, আপনাদের জন্য দোয়া যেন আপনাদের জন্য আমরা একটা ইনসাফের বাংলাদেশ বানাতে পারি। ঈদ আসলে প্রত্যেক বছরই আমরা উদযাপন করার চেষ্টা করি খুব ভালোভাবেই, হয়তো অনেক প্রতিকূলতা থাকে, এখন পর্যন্ত যতটুকু দেখেছি তাতে সব কিছুই ওকে। আসলে পৃথিবীতে কোনো কিছুই আটকে থাকে না কারোর জন্যই, সব কিছুই চলবে, এভাবেই চলবে। হয়তো এর থেকে আরও ভালো ঈদ আমরা সামনে প্রত্যাশা করব। এই ঈদ অন্যান্য ঈদের তুলনায় অনেক ভালো, আমরা খুব এনজয় করছি। আমরা চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য বজায় থাকুক। আমরা আগামী দিনগুলোতে একটা ভালো শাসক চাই, যেন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এর আগে কখনো ঢাকা শহরে এভাবে উদযাপন করা হয়নি, এবারই প্রথম আমরা এভাবে ঈদ উদযাপন করতে পারছি। এবং এর ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমাদের বাঙালি জাতি, এই মুসলমান সম্প্রদায়, আমরা আশা করি আগামী দিনগুলোতেও এভাবে আমরা ঈদ উদযাপন করতে পারবো। হ্যাঁ, সব মিলে খুবই ভালো লাগছে। আমরা এখানে এসেছি মূলত এমনি একটু ঘোরার জন্য, এখানে যে এত প্রোগ্রাম হচ্ছে সেটা জানা ছিল না, তো এসে অন্যরকম একটা অনুভূতি হয়েছে। বিশেষত এখানে যে আয়োজক যে করেছে সরকার, খুবই স্বতঃস্ফূর্ত আয়োজক করেছে। এখানে অনেক লোকের সমাগম হয়েছে, মনে হচ্ছে একটা মেলাতে এসেছি, এবং সেটা সবাই উৎসবমুখর পরিবেশ। ব্যতিক্রমে এখানে কিছু যে সিমাইয়ের কিছু আলাদা ওদের ব্র্যান্ডের কিছু একটা স্টল হলো, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এরা মিছিলে বের হলো, বেশ কিছু ব্যানার নিজেরা বানিয়ে স্লোগান দিয়ে, বেশ ভালো লেগেছে।